আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সকলকে শুভেচ্ছা। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথা শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অফ ডিজিটাল ইলেকট্রনিক্স বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। এই বিষয়টিতে মোট 12টি অধ্যায় রয়েছে। শিক্ষার্থীরা, আমরা সবগুলো অধ্যায় নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা অধ্যায় 12 থেকে বিভিন্ন প্রকার ফ্লিপ-ফ্লপ নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের এটি 18তম ক্লাস এবং রিভিউ ক্লাস 1। রিভিউ ক্লাস 1-এ আমরা অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। অধ্যায় 2-এ রয়েছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি ও বাইনারি অ্যারিথমেটিক অপারেশন সম্পর্কে ধারণা। আজকের আলোচনা শেষে আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে পারব। এক নাম্বার সিস্টেম হতে কোনো সংখ্যাকে অন্য নাম্বার সিস্টেমে রূপান্তর করতে পারব। বাইনারি গণনাকরণ ও কমপ্লিমেন্ট পদ্ধতিতে বাইনারি সংখ্যাকে বিয়োগ করতে পারব। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা এবার মূল আলোচনায় চলে যাই। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যাকে উপস্থাপন করার জন্য নির্দিষ্ট লিখিত রূপ বা পদ্ধতি, যাতে কিছু সংখ্যক নির্দিষ্ট সংখ্যা প্রতীক ব্যবহার করা হয় এবং এই সকল প্রতীকসমূহ হতে সুনির্দিষ্ট নিয়মে সজ্জিত একগুচ্ছ প্রতীক, যা একটি নির্দিষ্ট সংখ্যা মান প্রকাশ করে। সংখ্যা প্রকাশের এরূপ নিয়ম, পদ্ধতি বা রীতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। শিক্ষার্থীরা, এবার আমরা বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির একটি তুলনামূলক চিত্র দেখব। এখানে দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 দুটি ডিজিট ব্যবহৃত হয়। এর জন্য এতে মোট সংখ্যা হলো 2টি আর এর বেজ হলো 2। শিক্ষার্থীরা, কোনো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলতে কি বোঝায় তোমরা নিশ্চয় জানো। হ্যাঁ, কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলি সংখ্যা বা ডিজিট বা প্রতীক ব্যবহৃত হয় তার মোট সংখ্যাকে বেজ বা ভিত্তি বলা হয়। তাহলে যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 দুটি ডিজিট ব্যবহৃত হয়, এর জন্য এর বেজ বা ভিত্তি 2। এবারে আমরা দেখব নোটেশন দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে দেখো, 1 0 লিখে যদি আমরা ব্রেকেট দিয়ে সাফিক্স 2 লিখি, তাহলে বুঝবো এটি একটি বাইনারি সংখ্যা। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা রয়েছে, সুতরাং এর বেজ বা ভিত্তি হবে 8। আর এখানে দেখো 4 7 লিখে যদি আমরা সাফিক্স 8 লিখি, তাহলে বুঝবো এটি একটি অক্টাল সংখ্যা। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট ব্যবহৃত হয়, সুতরাং এর বেজ বা ভিত্তি 10। আর আমরা 4 8 লিখে যদি সাফিক্স 10 লিখি, তাহলে বোঝাবো এটি একটি ডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে
0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট এবং এখানে দেখো এ বি সি ডি ই এফ 6টি বর্ণ, মোট 16টি সংখ্যা রয়েছে। সুতরাং এর বেস বা ভিত্তি হবে 16। আর আমরা 4a লিখে যদি সাফিক্স 16 লিখি তাহলে বুঝবো এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা। এবার শিক্ষার্থীরা আমরা এক নাম্বার সিস্টেম হতে কিভাবে কোনো সংখ্যাকে অন্য নাম্বার সিস্টেমে রূপান্তর করা হয় আমরা তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বাইনারি হতে ডেসিমেলে রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এখানে দেখো শিক্ষার্থীরা 101.01 একটি বাইনারি সংখ্যা, আমরা এই সংখ্যাটিকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো এই দশমিক বা পয়েন্টের আগে রয়েছে কি 101, তাহলে আমরা এই দশমিকের আগের পূর্ণ সংখ্যা আমরা লিখব প্রথমে 101। এখন এখানে দেখো এই 101, এই 1-এর এই 1 হলো এই বাইনারি সংখ্যার স্বকীয় মান বা নিজস্ব মান, আর এই 1-এর স্থানীয় মান হবে 2 টু দি পাওয়ার 0। তাহলে এখানে দেখো এই 1কে আমরা 2 টু দি পাওয়ার 0 দ্বারা গুণ করেছি, অর্থাৎ এর নিজস্ব মানকে এর স্থানীয় মান দ্বারা আমরা গুণ করে কত পেলাম 1। এবার এখানে দেখো এই 0 হলো এর নিজস্ব মান এবং এর স্থানীয় মান হবে 2 টু দি পাওয়ার 1। তাহলে 0কে 2 টু দি পাওয়ার 1 দ্বারা গুণ করলে আমরা কত পাবো 0। এখানে দেখো এই 1কে এবার এর স্থানীয় মান 2 টু দি পাওয়ার 2 দ্বারা আমরা গুণ করব, তাহলে কত পাবো এখানে 4। তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা কত পেলাম 104, এর যোগফল হবে 5। তাহলে আমরা দেখো 101 এই বাইনারি সংখ্যার ডেসিমেল যোগফল কত পেলাম 5। এবার শিক্ষার্থীরা আমরা দেখো দশমিকের পরে 0.01, দেখো 0.01 আমরা লিখে এই দশমিকের সংখ্যাটিকে এবার আমরা ডেসিমেলে কনভার্ট করব। তো এখানে দেখো লক্ষ্য করো দশমিকের পরে যে 0, এই 0-র স্থানীয় মান হবে 2 টু দি পাওয়ার -1। তাহলে 0কে আমরা 2 টু দি পাওয়ার -1 দ্বারা গুণ করব, কত পাবো 0। আর এই 1কে আমরা এর স্থানীয় মান হবে 2 টু দি পাওয়ার -2। তাহলে 2 টু দি পাওয়ার -2 দ্বারা আমরা 1কে গুণ করলে পাবো 0.25। এবার আমরা 0.25 এবং 0 যোগ করলে যোগফল কত পাবো 0.25। তাহলে শিক্ষার্থীরা 0.01 বাইনারির আমরা ডেসিমাল পেয়ে গেলাম 0.25। এবার আমরা লক্ষ্য করো 101.01 এই বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তাহলে 101-এর ডেসিমেল মান কত ছিল 5 লিখব, আর এই 0.01-এর ডেসিমেল 0.25কে এর সাথে যোগ করব, তাহলে কত পাবো 5.25 ডেসিমেল। তাহলে এভাবে শিক্ষার্থীরা আমরা একটি বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে পারি। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা বাইনারিকে ডেসিমেলে রূপান্তর করেছি। যদি অক্টালকে ডেসিমেলে রূপান্তর করতে বলা হতো সেক্ষেত্রে আমরা শুধু দেখো এই 2 এর জায়গায় আমরা 8 লিখব, 2 এর জায়গায় 8। আর যদি আমরা হেক্সাডেসিমেলকে ডেসিমেল সংখ্যায় কনভার্ট করি একই নিয়ম, এই 2 এর জায়গায় 16 বসাতে হবে। এবার শিক্ষার্থীরা আমরা ডেসিমেল হতে হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করতে হয় তা শিখব। এখানে দেখো 268.625 ডেসিমেল সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। এখানে লক্ষ্য করো আমরা প্রথমে পূর্ণ সংখ্যা অর্থাৎ 268কে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো এক্ষেত্রে দেখো 268কে আমরা 16 দিয়ে অর্থাৎ হেক্সাডেসিমেলের বেস 16 দ্বারা আমরা ভাগ করব।
তাহলে ভাগ করলে আমরা কত পাবো? ভাগফল পাবো 16 এবং ভাগশেষ হবে 12। এখানে লক্ষ্য করো 12 সমান সমান আমি কি লিখেছি? সি। কেননা আমরা জানি যে হেক্সাডেসিমেল সংখ্যা 0 থেকে 9 এর পর এ বি সি ডি ই এফ পর্যন্ত হয়। তাহলে শিক্ষার্থীরা সি সমান সমান কিন্তু 12। এই কারণে আমরা এই 12 বা 12 সমান সমান আমরা সি লিখব, হেক্সাডেসিমেল সি। এবার আমরা দেখো এই ভাগফল 16কে 16 দ্বারা ভাগ করব। তাহলে ভাগফল কত পাবো? 1, আর এখানে ভাগশেষ 0। এরপরে দেখো এই ভাগফল 1কে আবার 16 দ্বারা ভাগ করব। এক্ষেত্রে ভাগফল পাবো 0 এবং ভাগশেষ 1। তাহলে শিক্ষার্থীরা আমরা কতক্ষণ পর্যন্ত 16 দ্বারা ভাগ করব? যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব। তাহলে যেহেতু ভাগফল দেখো 0 হয়ে গেছে, তাহলে আমাদের আর ভাগ করতে হবে না। এখন লক্ষ্য করো ভাগশেষগুলি একটু লক্ষ্য করো। ভাগশেষে কি আছে? এখানে 1 0 সি। এই ভাগশেষগুলি কিন্তু আমার কি হবে? নির্ণয় হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমরা দেখো এখানে একটা অ্যারো দেখিয়েছি, অ্যারোটি উপরে, উপরে চলে গিয়েছে, অর্থাৎ এই নিচের 1 হবে এমএসবি বিট, আর এই সি উপরের সি হবে এলএসবি। তাহলে দেখো 268 সমান সমান আমরা কি লিখবো? 10 সি হেক্সাডেসিমেল। এবার আমরা দেখো এই যে পয়েন্ট বা দশমিকের পরে 625কে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তাহলে 0.625কে আমরা 16 দ্বারা গুণ করব। দেখো পূর্ণ সংখ্যাকে আমরা 16 দ্বারা ভাগ করেছি, আর এই দশমিক সংখ্যাকে আমরা 16 দ্বারা গুণ করব। তাহলে গুণ করে আমি কত পেলাম? 10.00। অর্থাৎ দেখো একবারে আমরা একটি পূর্ণ সংখ্যা পেয়ে গিয়েছি। যখন পূর্ণ সংখ্যা পেয়ে যাব তখন কিন্তু আর গুণ করতে হবে না। এখন আমরা দেখো এই দশমিকের আগে কি 10কে আমরা এখানে নিয়ে আসলাম, এবং 10 সমান সমান হেক্সাডেসিমেল কত? 8। তাহলে এখানে দেখো 0.625 ডেসিমেল সংখ্যার হেক্সাডেসিমেল কত হবে? যেহেতু এখানে দেখো দশমিক দিয়ে শুরু, তাহলে দশমিক দিতে হবে, আর এখানে এই এ আমরা এখানে লিখে দিব। তাহলে 0.625 ডেসিমেল সংখ্যাটির হেক্সাডেসিমেল পয়েন্ট এ পেয়ে গেলাম। এবার দেখো আমরা 268.625 সমান সমান আমরা কত লিখব? 268 এর হেক্সাডেসিমেল মান কত? 10 সি। দেখো 10 সি লিখব। এরপরে আমরা দেখো 0.625 এর হেক্সাডেসিমাল মান কত? পয়েন্ট এ, আমরা পয়েন্ট এ লিখব। তাহলে আমরা এই সম্পূর্ণ ডেসিমেল সংখ্যাটির হেক্সাডেসিমাল মান পেয়ে গেলাম। এক্ষেত্রেও শিক্ষার্থীরা যদি হেক্সাডেসিমেলকে আমরা যদি আমরা ডেসিমেল সংখ্যাটিকে বাইনারিতে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করব এখানে, আর এখানে 2 দ্বারা গুণ করব। আর যদি অক্টালে কনভার্ট করতে চাই তাহলে 8 দ্বারা গুণ করতে হবে, আর এখানে 8 দ্বারা আমরা ভাগ করব, আর এখানে 8 দ্বারা গুণ করব। এবার শিক্ষার্থীরা আমরা হেক্সাডেসিমেল হতে অক্টালে রূপান্তর নিয়ে আলোচনা করব। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো দুটি টেবিল দেখানো হয়েছে। এখানে দেখো অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অক্টাল সংখ্যা, আর বাইনারি হলো প্রতিটি অক্টাল সংখ্যার 3 বিট হবে বাইনারি। এখানে দেখো হেক্সাডেসিমেল সংখ্যা 0 থেকে f পর্যন্ত 16টি, এবং হেক্সাডেসিমেল সংখ্যার সাথে বাইনারির সংখ্যা হলো সম্পর্ক হলো 4 বিট বাইনারি। তো এবার আমরা দেখো শিক্ষার্থীরা এখানে 4b.7 এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো শিক্ষার্থীরা হেক্সাডেসিমেল সংখ্যাকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না। সেক্ষেত্রে প্রথমে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। তো এখানে দেখো আমরা 4b.7 আমরা লিখলাম। লিখে দেখো হেক্সাডেসিমালকে বাইনারিতে নিব। দেখো 4 এর বাইনারি কত? এখানে দেখো 4 এর বাইনারি হলো 0100।
তাহলে এই টেবিল থেকে 4 এর বাইনারি আমরা লিখলাম। এরপরে দেখো টেবিল থেকে আমরা এই বি এর বাইনারি লিখব এবং টেবিল থেকে এই দেখো 7 এর আমরা বাইনারি লিখলাম। তাহলে আমরা হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করা হয়ে গেল। এবার আমরা এই বাইনারি সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করব। তো এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, বাইনারির সাথে অক্টালের সম্পর্ক কিন্তু 3 বিট। তাহলে দেখো এখানে আমরা 3 বিট করে সাজাবো। কিভাবে? দেখো এই দশমিক অর্থাৎ পয়েন্টটা আমরা এখানে দিব, পয়েন্টের পরে আমরা এখান থেকে 3 বিট নিব। দেখো 110 এরপরে দেখো 100 100, এরপরে 10 এখানে কিন্তু দেখো একটি 0 কম, তাহলে বায়ে আমরা একটি 0 দিয়ে 3 বিট বানিয়ে নিব। এবার এখানে দেখো দশমিকের পরে 0 1 1, দেখো 0 1 1 আমি 3 বিট নিব। এরপরে এই 1 আমরা এখানে নিয়েছি, এখানে কিন্তু আর বিট নেই, তাহলে আমরা এক্ষেত্রে আবার দুটি 0 আমরা এই পাশে ডানে দিয়ে নিব, তাহলে এখানে 3 বিট হয়ে গেল। এখন দেখো আমরা 3 বিট করে পেয়ে গেলাম। এবার দেখো এই সব থেকে 0 0 1 এর অক্টাল 1, 0 0 1 এর অক্টাল 1, 0 1 1 এর অক্টাল 3, এখানে দেখো 0 1 1 এর অক্টাল 3 এবং 1 0 0 এর অক্টাল হবে 4। এবার দেখো আমরা 4b.7 হেক্সাডেসিমাল সমান সমান আমরা কত পেয়ে গেলাম? দেখো 113 এই 0.34 অক্টাল আমরা পেয়ে গেলাম। এবার শিক্ষার্থীরা আমরা বাইনারি গণনাকরণ ও কমপ্লিমেন্ট পদ্ধতিতে কিভাবে বাইনারি সংখ্যাকে বিয়োগ করতে হয় আমরা তা জানব। তো বাইনারি গণনাকরণ বলতে শিক্ষার্থীরা বাইনারি সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগকে বোঝানো হয়। তো আমরা প্রথমে বাইনারি যোগ কিভাবে করতে হয় তা জেনে নিব। শিক্ষার্থীরা আমরা জানি বাইনারি বিট বা অঙ্ক কয়টি? 2টি, 0 এবং 1। এই দুটি বাইনারি অঙ্ককে আমরা 4টি ভিন্ন উপায়ে যোগ করতে পারি। দেখো কিভাবে? 0 + 0 যোগ করলে সাম হবে 0, 1 + 0 সাম বা যোগফল হবে 1, 0 + 1 সাম বা যোগফল 1। এখানে দেখো 1 + 1 যোগ করলে ডেসিমেল 2 হবে, কিন্তু আমরা কিন্তু এখানে 2 লিখব না, 2 হলো ডেসিমেল সংখ্যা, এর বাইনারি 1 0 লিখব। এক্ষেত্রে দেখো এই ডানের 0টিকে বলা হয় যোগফল বা সাম, আর বায়ের এই 1কে বলা হয় ক্যারি। এবার আমরা দেখো 1001 এই বাইনারি সংখ্যাটির সাথে 1100 4 বিটের এই বাইনারি সংখ্যাটিকে আমরা যোগ করব। তাহলে শিক্ষার্থীরা দেখো 1001 এর সাথে আমরা 1100 যোগ করব, আমরা নিচে নিচে বসালাম। এবার লক্ষ্য করো, দেখো 1 + 0 সাম 1, 0 + 0 সাম 0, 0 + 1 সাম 1, 1 + 1, দেখো 1 + 1 এখানে কি ছিল? সাম ছিল 0, সাম 0 এখানে বসালাম, আর এই ক্যারি আমরা এখানে বসাবো। তাহলে শিক্ষার্থীরা এই বাইনারি সংখ্যা দুটির আমরা বাইনারি যোগফল পেয়ে গেলাম। এবার শিক্ষার্থীরা আমরা বাইনারি বিয়োগ কিভাবে করতে হয় তা জেনে নিব। বাইনারি বিয়োগ 3টি পদ্ধতিতে সম্পন্ন হয়ে থাকে। এই 3টি পদ্ধতি হলো সরাসরি বিয়োগ পদ্ধতি, ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি এবং টুস কমপ্লিমেন্ট পদ্ধতি। আমরা প্রথমে দেখো সরাসরি বিয়োগ পদ্ধতিটি কি। এক্ষেত্রেও যেহেতু দুটি বাইনারি অঙ্ক বা ডিজিট 0 এবং 1, তাহলে এই দুটি বাইনারি অঙ্ককে আমরা 4টি ভিন্ন উপায়ে বিয়োগ করতে পারি। একটি হলো কি, 0 থেকে আমরা যদি 0 বিয়োগ করি তাহলে এখানে আমরা বিয়োগফল বা ডিফারেন্স কত পাবো? 0। আর এখানে দেখো 1 থেকে যদি আমরা 0 বিয়োগ করি ডিফারেন্স বা বিয়োগফল হবে 1। এখানে দেখো 1 থেকে 0 থেকে এখানে আমরা 0 থেকে 1 বিয়োগ করব। এখন শিক্ষার্থীরা
জিরো যেহেতু ছোট সংখ্যা, এর জন্য একে আমরা কি ধরবো, 1 0। এই জিরোর আগে আমরা একটা 1 নিব, অর্থাৎ 1 0 হবে। এখন এই 1 0-র ডেসিমেল মান কত হবে, 2। 2 থেকে আমরা 1 বিয়োগ দিব, তাহলে বিয়োগফল কত পাবো, আমরা 1 পাবো। আর যেহেতু এখানে জিরোর সাথে কিন্তু আমরা একটা 1 ধার নিয়েছিলাম, এই ধারকে বলা হয় একে বলা হয় ধার বা বড়ো। সেই বড়োটা আমরা এখানে লিখেছি 1। তাহলে শিক্ষার্থীরা এক্ষেত্রে এই ডানের 1 হলো বিয়োগফল বা ডিফারেন্স, এবং বায়ের 1 হলো বড়ো বা ধার। এবার আমরা দেখো 1 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে বিয়োগফল আমরা কত পাবো, 0। এবার আমরা 1 0 1 1 হতে 0 1 0 1 এই বাইনারি সংখ্যাটিকে আমরা বিয়োগ করব। তাহলে এক্ষেত্রে দেখো 1 0 1 1 এর নিচে আমরা 0 1 0 1 লিখব, লিখে একে আমরা বিয়োগ করব। দেখো 1 থেকে আমরা 1 বিয়োগ করলে ডিফারেন্স কত হবে বা বিয়োগফল হবে 0। এবার 1 থেকে 0 বিয়োগ দিব, বিয়োগফল হবে 1। 0 থেকে 1 বিয়োগ করব, দেখো এই 0 থেকে 1 বিয়োগ করব, তাহলে এখানে কত, আমরা কিন্তু বিয়োগফল বা ডিফারেন্স এখানে কত পেয়েছিলাম, 1। তাহলে এই 1 আমরা এখানে লিখব। আর দেখো এই বড় 1, এই বড় 1 কিন্তু এখানে এই 0-র সাথে যোগ হবে, তাহলে এই 0-র সাথে যোগ হয়ে কত হলো, এটি 1। এখন এই 1 থেকে এই 1 আমরা বিয়োগ করব, তাহলে আমরা বিয়োগফল বা ডিফারেন্স পাবো 0। শিক্ষার্থীরা এবার আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বা ওয়ান্স পরিপূরক কি তা একটু জেনে নিব। কোনো একটি বাইনারি সংখ্যার 0-কে যদি 1 এবং 1-কে 0-তে রূপান্তর করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তাকেই বলা হয় ওয়ান্স পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট। যখন আমরা কোনো বাইনারি সংখ্যাকে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করব, তখন আমাদেরকে এই নিচের নিয়মগুলি আমাদেরকে মেনে চলতে হবে। প্রথম যে নিয়ম সেটি হলো, দেখো বিয়োজ্য ও বিয়োজনের বিট সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ বিয়োজ্য হলো কি, আমরা যে সংখ্যাটি বিয়োগ করব, আর বিয়োজন হলো যে সংখ্যাটি হতে বিয়োগ করব। তাহলে বিয়োজ্য এবং বিয়োজনের বিট সংখ্যা সমান হতে হবে। যদি সমান না হয় সেক্ষেত্রে সামনে অর্থাৎ আগে 0 দিয়ে সমান করে নিতে হবে। এরপরে আমরা বিয়োজ্যর ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করব। ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করার পর ওয়ান্স কমপ্লিমেন্টকৃত সংখ্যাটিকে আমরা বিয়োজনের সাথে যোগ করব। যোগ করার পর আমরা লক্ষ্য করব যোগফলের সর্ববামের ক্যারি কি 0 না 1। যদি ক্যারি 1 হয় তাহলে সেখান থেকে ক্যারি 1-কে বাদ দিতে হবে, এবং অবশিষ্ট যে যোগফল থাকবে তার সাথে 1 যোগ করতে হবে, এবং যোগ করলে যে যোগফল পাওয়া যাবে সেটি হবে নির্ণেয় বিয়োগফল। আর শিক্ষার্থীরা যদি যোগফলে ক্যারি না থাকে, অর্থাৎ 0 হয় ক্যারি, সেক্ষেত্রে যোগফলের ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে এবং বামে একটি নেগেটিভ চিহ্ন দিতে হবে। তো শিক্ষার্থীরা এবার আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে দেখো 1 1 0 1 1 হতে 1 1 0 1 এই বাইনারি সংখ্যাটি বিয়োগ করব। তাহলে আমাদের প্রথম রুল কি ছিল, দেখো এটি হলো কি বিয়োজন, এতে বিট রয়েছে 5টি, আর এটি হলো বিয়োজ্য, এতে বিট রয়েছে 4টি। তাহলে কি করতে হবে, এর আগে এখানে একটি 0 দিয়ে বিট সংখ্যা আমরা প্রথমেই সমান করে নিব। তাহলে দেখো এবার আমরা দেখি, এর আগে দেখো 0 বসিয়ে আমরা বিট সংখ্যা 5 করে নিয়েছি। এখন দেখো 0 1 1 0 1 এর আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করব। এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে, দেখো 0-র জায়গায় 1, দুটি 1 ছিল, এরপরে 0, এই 0-র জায়গায় 1 এবং এই 1-এর জায়গায় 0। তাহলে শিক্ষার্থীরা আমরা 0 1 1 0 1 এর ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এবারে তারপরে নিয়ম কি ছিল, এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করে যে সংখ্যাটি পেলাম একে এই বিয়োজনের সাথে আমরা যোগ করব। তাহলে দেখো এই যে বিয়োজন আমরা লিখেছি এবং
বিয়োজনের নিচে বিয়োজ্যের ওয়ান্স কমপ্লিমেন্ট করে যে সংখ্যাটি পেয়েছি আমরা এটি লিখলাম, লিখে একে আমরা এখন যোগ করব। দেখো 1 + 0 সাম হবে 1, 1 + 1 সাম 0, ক্যারি 1 এই দুইটি জিরোর সাথে যোগ হয়ে সাম হবে 1। এবার 1 + 0 সাম 1, 1 + 1 সাম 0, এখানে ক্যারি 1। দেখো এই যে লাল 1, এই 1টিকে আমরা লাল কালি দিয়ে দেখিয়েছি এই কারণে যে এটি হলো যোগফলের সর্ববামের ক্যারি। এখন আমরা নিয়মে কি বলেছিলাম, যখন যোগফলের সর্ববামের ক্যারি 1 হবে তখন আমরা একে এখান থেকে বাদ দিয়ে এই যে অবশিষ্ট যোগফল এর সাথে 1 যোগ করে দিব, এই ক্যারি 1। তাহলে যোগ করে আমরা কত পাবো, দেখো 1 + 1 সাম 0, ক্যারি 1, এই ক্যারি 1 0-র সাথে যোগ হবে, তাহলে এখানে হবে সাম 1, এই 1 এখানে বসবে, এই 1 এখানে বসবে, এই 0 এখানে বসবে। তাহলে শিক্ষার্থীরা এই যে আমরা যোগফলটি পেলাম ক্যারি 1 যোগ করে, এটি হবে আমার এই ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে প্রাপ্ত নির্ণেয় বিয়োগফল। তাহলে দেখো নির্ণেয় বিয়োগফল আমরা কত পেলাম, দেখো 1 1 1 0। এবার শিক্ষার্থীরা আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে 1 0 0 0 1 হতে 1 0 1 0 0 এই বাইনারি সংখ্যাটিকে আমরা বিয়োগ করব। তো এক্ষেত্রে দেখো বিয়োজনও 5 বিট, বিয়োজ্য 5 বিট, সুতরাং এক্ষেত্রে কিন্তু বিট সংখ্যা সমানই রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখো কি করব, প্রথমেই আমরা এই দেখো বিয়োজ্যের ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। তাহলে আমরা বিয়োজ্যের ওয়ান্স কমপ্লিমেন্ট দেখো 1 0 1 0 0 ওয়ান্স কমপ্লিমেন্ট হবে 0 1 0 1 1। এবার এই মানটিকে আমরা এই বিয়োজনের সাথে যোগ করব। দেখো বিয়োজনের সাথে একে আমরা যোগ করব। তাহলে দেখো যোগ করলে আমরা কত পাবো, 1 + 1 সাম 0, ক্যারি 1, এই ক্যারি 1 এই 1 এর সাথে যোগ হবে, তাহলে আবার এখানে সাম 0, ক্যারি 1, এই ক্যারি 1 এই দুটি 0-র সাথে যোগ হয়ে এখানে সাম হবে 1। এখানে 0 + 1 সাম হবে 1, 1 + 0 এক্ষেত্রে সাম হবে 1। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে কিন্তু এই 1টি কিন্তু ক্যারি না, এটি কিন্তু সাম। তাহলে শিক্ষার্থীরা এই যে যোগফলের সর্ববামের ক্যারি নাই, অর্থাৎ ক্যারি 0। তাহলে যদি যোগফলের সর্ববামের ক্যারি 0 হয় সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা এই 1 1 1 0 0 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। তাহলে দেখো 1 1 1 0 0 এর ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা বের করলাম কত, 0 0 0 1 1। এবং শিক্ষার্থীরা এখন আমরা নির্ণয় বিয়োগফল কত পাবো, দেখো এই 1 1 লিখেছি কিন্তু তার আগে একটা মাইনাস সাইন দিতে হবে। আমরা আগেই বলেছি যদি ক্যারি 0 হয় তাহলে যোগফলের ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে এবং তার বামে একটা নেগেটিভ সাইন দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা কেন নেগেটিভ সাইন দিব, যেহেতু এখানে লক্ষ্য করো যখন আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করব তখনই কিন্তু ক্যারি 0 আসবে এবং তার এক্ষেত্রে তার এই বিয়োগফলের আগে একটা মাইনাস সাইন দিতে হবে। এবার আমরা টুস কমপ্লিমেন্ট বা টুস পরিপূরক কি তা জেনে নিব। কোনো একটি বাইনারি সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর তার সাথে 1 যোগ করলেই টুস কমপ্লিমেন্ট বা টুস পরিপূরক পাওয়া যাবে। এখন টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগের নিয়মগুলি হলো, এক্ষেত্রেও বিয়োজন এবং বিয়োজ্যর বিট সংখ্যা সমান হতে হবে, আর সমান না হলে 0 সামনে দিয়ে সমান করে নিতে হবে। এরপর বিয়োজ্যের টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার পর এই প্রাপ্ত টুস কমপ্লিমেন্ট সংখ্যাটিকে বিয়োজনের সাথে যোগ করতে হবে। যোগ করার পর যোগফলে যদি ক্যারি 1 থাকে তাহলে তা বাদ দিতে হবে এবং বাকি যে যোগফল থাকবে সেটি হবে নির্ণেয় বিয়োগফল। আর যদি ক্যারি 0 হয় সেক্ষেত্রে যোগফলের টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে এবং বামে নেগেটিভ চিহ্ন দিতে হবে। এবার শিক্ষার্থীরা আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে দেখো 1 1 0 1 হতে 1 0 1 1 কে আমরা বিয়োগ করব। এক্ষেত্রে দেখো বিট সংখ্যা সমানই রয়েছে, তাহলে আমরা এই বিয়োজ্য 1 0 1 0 টুস কমপ্লিমেন্ট বের করব। তাহলে এর টুস কমপ্লিমেন্ট কি হবে, 1 0 1 0 প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট তার সাথে 1 যোগ হবে,
তাহলে 1010 ওয়ান্স কমপ্লিমেন্ট হলো 0101 প্লাস 1, তাহলে টুস কমপ্লিমেন্ট হবে 0110। তাহলে এবার এই টুস কমপ্লিমেন্টকৃত এই সংখ্যাটিকে আমরা এই বিয়োজনের সাথে আমরা যোগ করব। তাহলে যোগ করে এখন কত পাবো দেখো, 1 প্লাস 0 সাম 1, 0 প্লাস 1 সাম 1, 1 প্লাস 1 সাম 0, ক্যারি 1, এই ক্যারি 1 1 এর সাথে যোগ হবে, তাহলে সাম হবে 0, ক্যারি 1। শিক্ষার্থীরা দেখো এটি কিন্তু ক্যারি 1, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে এই ক্যারিটিকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমরা যা পাবো 0011, এটি হবে নির্ণেয় বিয়োগফল। এবার শিক্ষার্থীরা আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে 110 হতে 1010কে আমরা বিয়োগ করব। এক্ষেত্রে দেখো বিয়োজ্য 1010 আমরা টুস কমপ্লিমেন্ট বের করব কত, প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট 0101 প্লাস 1, কত পেলাম আমরা 0110। এক্ষেত্রে দেখো শিক্ষার্থীরা বিয়োজ্য 4 বিট, বিয়োজন কিন্তু 3 বিট, তাহলে বিয়োজনের আগে একটা 0 দিয়ে আমরা 4 বিট বানিয়ে নিব। তাহলে বিয়োজনের সাথে এবার আমরা বিয়োজ্য টুস কমপ্লিমেন্ট লিখে আমরা যোগ করব, 0 প্লাস 0 সাম 0, 1 প্লাস 1 সাম 0, ক্যারি 1, এই ক্যারি 1 এই দুইটি 1 এর সাথে যোগ হয়ে কত হবে 3, অর্থাৎ 3 বাইনারি হবে 11, এক্ষেত্রে সাম হবে 1, ক্যারি 1, ক্যারি 1 এই দুইটি 0-র সাথে যোগ হয়ে সাম হবে 1। এক্ষেত্রে দেখো যোগফল আমরা কত পেলাম 1100, এক্ষেত্রেও কিন্তু সর্ববামের ক্যারি কিন্তু 0, এখন যেহেতু ক্যারি 0 তাই এই যোগফল 1100 আমরা টুস কমপ্লিমেন্ট নির্ণয় করব। তাহলে টুস কমপ্লিমেন্ট কি হবে, প্রথমে এর ওয়ান্স কমপ্লিমেন্ট অর্থাৎ 0011, তারপরে এর সাথে আমরা 1 যোগ করব, তাহলে কত পাবো 0100। এবার আমরা দেখো নির্ণয় বিয়োগফল কত পাবো, দেখো 100, কিন্তু যেহেতু ক্যারি 0 তাহলে কি বায়ে আমার এখানে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে আমরা 110 হতে 1010 বাইনারি সংখ্যাটির বিয়োগ পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের এই দ্বিতীয় অধ্যায়ের উপর আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে এই দ্বিতীয় অধ্যায়ের উপর তোমাদের জন্য রয়েছে কিছু বাড়ির কাজ। দেখো এখানে আমরা 5টি বাড়ির কাজ দিয়েছি, এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের সেশনাল খাতায় লিখবে, এবং এখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। শিক্ষার্থীরা আজকের ক্লাসের উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে করতে পারো। আর আগামীতে যেহেতু আমরা রিভিউ ক্লাস নিব, এই জন্য তোমরা যদি কমেন্ট করে জানাও কোন অধ্যায়ের উপর আমরা আলোচনা করব, তোমাদের সমস্যা আছে কোন অধ্যায়ের উপর, তোমরা যদি জানাও কমেন্ট করে তাহলে আমাদের সুবিধা হবে তোমাদেরকে পড়াতে। শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা শেষ করছি। থ্যাংক ইউ।